কালকে রাতের বেলা দেখো বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটু কিশমিশও ভিজিয়ে দেবো। কিশমিশটা বাদামের সাথে ভেজাই না, তাহলে কিশমিশের ভিতরের যে ভালো গুণাগুণটা, নির্যাসটা বেরিয়ে যাবে। তো এখন একটু ভিজিয়ে রাখলাম, একটু বাদে খাবো। আর সাথে রয়েছে খেজুর। তো আজকে ভাবছি একটুখানি রুটি খাবো, তো ওর জন্য একটু আটাও মেখে নিচ্ছি। আটাটা এখন জাস্ট মেখে রেখে দেব, তারপর আগে বাদামটা খেয়ে নেব, তারপর রান্নাঘরে ঢুকে এক এক করে কাজে হাত দেব। তো সবার আগে ফার্স্টে আটাটা মেখে রাখি। আটা মাখা দেখো একদম হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। রুটি খাবো আলু ঢ্যাঁড়স ভাজা দিয়ে। তো একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সটাও নিয়ে নেব। অনেকটা ঢ্যাঁড়স রয়েছে, এতটা লাগবে না। তাও ভাবছি একটু বেশি করেই করব, দুপুরবেলাও না ডাল দিয়ে খেতে পারবো, একটু বেশি করেই করে নেব। এ কটা থাক। তো দেখো আলু ঢ্যাঁড়স তো ভাজবো, আলুটাকে আগে কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটা এখনও কাটা হয়নি, কিন্তু আগেই আলুটা ভাজতে বসিয়ে দিই। এতে কি হবে, সময়টা অনেকটা বাঁচবে। আলুটা ভাজতে ভাজতে ঢ্যাঁড়সটাও কাটা হয়ে যাবে। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব, কালো জিরে। এখানে প্রচুর পাখি আর প্রচুর কাঠবিড়ালি, তো এই কারণে সারাক্ষণ তুমি পাখির আওয়াজ আর কাঠবিড়ালির আওয়াজ শুনতেই পাবে, আর বিভিন্ন রকমের পাখি জানো। তো দেখো এটাও তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটাও ভেজে নিয়েছি, আলুটা দিয়ে দিই। দেখো আলুটা কিন্তু 50% ভাজা হয়েছে। ঢ্যাঁড়সটাও দেখো এর মধ্যে কাটা হয়ে গেল, এটাও দিয়ে দিই। আর এর সাথে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। এই ঢ্যাঁড়স আলু ভাজাটা শুধুমাত্র নুন, হলুদ আর মিষ্টি দেব, আর কিচ্ছু কোনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছুটি দেব না। চলো ফ্রাই করে নিই। গুড মর্নিং, আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 9টা। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন কি হচ্ছে, তাড়াতাড়ি রাত্রে শুয়েও পড়ছি, আর সকাল সকাল উঠেও পড়ছি। কালকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি, 10টার মধ্যে শুয়ে পড়েছি। কালকে এত ঘুম পাচ্ছিল, 9টা থেকে ঘুম পাচ্ছিল। তো যাই হোক, এডিটিং ছিল, ওগুলো করে নিয়ে 10টার সময় ঘুমিয়ে পড়েছি। আজকে সকাল সকাল উঠেও পড়েছি, 7টার আগেই উঠে পড়েছি। উঠে আবার অন্যান্য কিছু, মানে আমার তো দুটো চ্যানেল রয়েছে, তো ওর জন্য কাজটাও একটু বেশি থাকে। ফেসবুকও রয়েছে আমার, ফেসবুকেও আমি একটা ছোট্ট মিনি ইটিং চ্যানেল করে রেখেছি, ওখানেও আমি শর্টস পোস্ট করি। তো এর জন্য অনেকগুলো কাজ আমার মানে থেকেই যায়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পেলে, আগে বাদামটা রাত্রে তো অয়ন ভিজিয়ে দেয় বাদাম ঠাদামগুলো, তো সকালবেলা উঠে আগে আটাটা মেখে নিয়েছি, তারপর বাদাম ঠাদাম খেয়ে নিয়েছি। তো এইবার রুটি আর আলু ঢ্যাঁড়স ভাজা করছি। অয়নের স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছে, ঘরের সব কাজ এমনি হয়ে গেছে। আর এরপর অয়ন চুল কাটতে চলে যাবে, চুল টুল কেটে আসবে, কারণ চুলটা এখানে হাবিবস খোলেই হচ্ছে 10টা 11টা এরকম সময় খোলে। তো ওই জন্য বেরোতে বেরোতে বেলা হবে, আবার এসে অফিসের কাজ নিয়েও বসবে, তার আগেও অফিসের কাজ করবে। এখনও সকালবেলাও একটু অফিসের কাজ করবে, আবার ফিরে এসেও সারাদিন অফিসের কাজ করবে। ওই জন্য সকালের দিকে এই কাজগুলো সেরে নিচ্ছে, চুলটা কেটেও চলে আসবে, এসে আরেকবার স্নান টান সেরে নেবে। তা বললো দাও সকালবেলা আমি স্নান টান সেরে আগে পুজোর কাজগুলো সেরে নিই। তো চলো এবার আলু ঢ্যাঁড়স ভাজা আর রুটি তাড়াতাড়ি করে নিই। তো দেখো আটার ডোগুলো করে নিয়েছি, এবার রুটি করে ফেলবো ঝটপট করে। তো দেখো আলু ঢ্যাঁড়স ভাজাও কিন্তু একদম হয়ে গেছে, এবার এটাও নামিয়ে দেবো আর চা বসিয়ে দেবো। আমার এরকম আলু ঢ্যাঁড়স ভাজা খেতে ভীষণ ভালো লাগে, একদম মাখা মাখা হবে না, ঢ্যাঁড়সগুলো সুন্দর ডাটো ডাটো থাকবে। এদিকে রুটিও হচ্ছে, একটু ঘি লাগিয়ে দিই, চামচটা ভাবে রেখে দিলেই না সুন্দর ঘিটা লেগে যাবে। আমার এরকম আগুনে ফোলা ফোলা রুটি খেতে বেশ ভালো লাগে। অনেকে কিন্তু করে না, অনেকে বলে যে আগুনে নাকি করাটা উচিত না। তো যাই হোক, আমি তো ছোটোবেলা থেকে এরকমই দেখে এসেছি।
তো হয়ে গেল রুটি। তো আমার তো এরকম আগুনে ফোলানো মানে আগুনে রুটিটা দিয়ে ফোলানো রুটি খেতে খুব ভালো লাগে, চাটুতে দিয়ে নয়। কিন্তু এখন কিন্তু অনেকেই বলে যে আগুনে নাকি রুটি ফোলানো ভালো না। তো যাই হোক, হয়ে গেল রুটি। চাও বসিয়ে দিয়েছি, এখানে চাটা ফুটছে। এই হচ্ছে আজকে আমাদের মঙ্গলবার সকালের ব্রেকফাস্ট, ঘি লাগানো রুটি, সাথে হচ্ছে আলু ঢ্যাঁড়স ভাজা, চা, আর আগের দিনে না একটু পটলের তরকারি ছিল, আমি এটা নিয়ে নিয়েছি। গরমা গরম চা, গরমের মধ্যে গরম গরম চা, কারণ গরম যতই পড়ুক না কেন সকালবেলা চা খেতে খুব ইচ্ছা করে, চাটা না হলে হয় না। এই একটাই খারাপ নেশা আমার মধ্যে রয়েছে, যেটা আমি ছাড়তে পারছি না, পারবো না। আগে যেন আমি 3-4 বার চা খেতাম, এখন আমি সেটাকে একবারে নিয়ে এসেছি। তার জন্য এই লিকার চা, এই চা ওই চা, কোনো চা খাই না, একবারই দুধ চা। কিন্তু একদম ভালো না, কি করব, খেতে খুব ভালো লাগে, কত আর ছাড়বো, তাই না? আমরা মহাপুরুষই হয়ে গেছি। এটা না একটু পুড়িয়ে ফেলেছি গো, এই রুটিটা, এটা আমি নিয়ে নেব। আর পটল তরকারি দেবো তোমাকে একটু। হো বাবা, হাঁপিয়ে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ কাজ করতে না বড় ইয়ে লাগে। এর থেকে তুমি দৌড়োদৌড়ির কাজ দাও ভালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গরম লাগছে বাবারে বাবা। তাও জানলাটা দিয়ে হুড়ুর করে হাওয়া ঢুকছে, তাও গরম তো গরম না, এখানে ভীষণ গরম। চলো একটু রুটি খাওয়া যাক, সকাল সকাল উঠে বেশ ভালোই লাগছে। এই রুটিটাতে ইয়ে মাখাইনি? হ্যাঁ মাখিয়েছি, মিডিলেই রয়ে গেছে ঘিটা। আচ্ছা চলো একটু খেয়ে নিই। দারুণ আলু ঢ্যাঁড়স ভাজা, শুধু নুন হলুদ মিষ্টি আর কিচ্ছু নেই। আগে জানো তো অয়ন কিন্তু চা খেত না, খেতেই না, আমার শ্বশুরবাড়িতে চায়ের কোনো ব্যাপারই নেই। কিন্তু বিয়ের পর পন্ডিচারিতে আমি অয়নকে চায়ের নেশাটা ধরিয়েছি, তাও প্রথম প্রথম ধরাইনি, 3-4 মাস বাদের থেকে খাইয়েছি। ধরো কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাচ্ছে, তারা চা অফার করছে, কফি অফার করছে, অয়ন খাচ্ছে না, তো তারা ভালো আলাদা করে কি খাবে, মানে আলাদা করে এবার ভাবতে হচ্ছে তাদেরকে। আমি না, তুমি অল্প অল্প করে এবার খাওয়া প্র্যাকটিস করো। তারপর অয়ন একটু একটু করে চা খাওয়া স্টার্ট করেছে, আর এখন তো আমার সাথে একবারই চা খায়। সেটা ঘুরিয়ে নিলাম, ফট করে পড়ে যেতে পারে। আগের দিন আমি ঘিটা কি ঘি খাই এটা বলতে গিয়ে বলেছিলাম অক্ষয়কল্প, অক্ষয়কল্প না, এটা এটা হচ্ছে অন্বেষণ, তাই না? অন্বেষণের ঘি। পরে আমি যখন ভিডিওটা দেখছি আমি এই বাবা অক্ষয়কল্প বলে ফেলেছি, বলে দিলাম। একদম এটুকাওয়ের ঘি, খুব ভালো। অক্ষয়কল্প ভালো, অক্ষয়কল্পেরও এটুকাওয়ের ঘি আছে। একটু পটলের তরকারি দিয়ে খাওয়া যাক। আমার ইটিং চ্যানেলে অনেকে আমাকে জিজ্ঞেস করে, দিদি তুমি কি একবারই খাও? 2বার খাই। একবার খেলে তো একদম সাধু সন্ন্যাসী হয়ে যেতাম, 2বার খাই। 3বার খেলে রোগী, 2বার খেলে ভোগী, আর 1বার খেলে যোগী। তো যোগী হতে পারছি না, পারবো না, এখন তো পারবোই না, কিন্তু ওই ভোগীতে আছি, কিন্তু রোগী হতে চাই না। বিকেল 4টের পর একদম খাওয়া দাওয়া বন্ধ, শুধু জল। আর এই যে এরকম সকালবেলা উঠে পরের দিন আমাদের রোজ রোজ রুটি তো হয় না, রুটি লুচি তরকারি এগুলো তো আমাদের রোজ হয় না, তোমরা দেখতেই পাও। আমরা মুড়ি খাই, কিন্তু আজকে চুল টুল কাটতে যাবে, একটু সময় লাগবে। তোকে এখান থেকে দেবো, অন্য রুটি খাবি? ওরে সাবাস, আচ্ছা রুটি আমার লাগবে না।
অনেকে বলেছি 4টে রুটি করেছি, আচ্ছা 4টে করিনি, অনেকগুলো করেছি। যদি লাগে দেবো, না লাগলে দেবো না। আমাদের সকালবেলা সব থেকে বেশি খিদে পায়, সকালের দিকটাতে ভীষণ খিদে পায়। ইভেন দুপুরে হয়তো খিদে পায় না, তাই না? সকালটা খুব বেশি খিদে পায়। তারপরে এখন আবার কি করছি জানো, খেয়ে দিয়ে উঠে সন্ধ্যেবেলা আমরা হাঁটতে উপরে যাচ্ছি। শীতকালে তো হতো না, 6টার সময় তো শীতকালে এখানে পুরো অন্ধকার, কিন্তু এখন তো 6টার সময় একদম রোদ। ওতে কি হচ্ছে, আরো হাঁটাহাঁটি করে যে আসছি, 9টার মধ্যে আমার খিদে পেয়ে যাচ্ছে। 9টার সময় একটু একটু খিদে পাচ্ছে। এই জন্য আমি কি করছি জানো, আমি শুয়ে পড়ছি 10টা সাড়ে 10টার সময়, তো এমনি শুয়েই পড়ছি। শুয়ে পড়ে অবশ্য ঘুমিয়ে পড়ছি না, আমার একটু এডিটিংটা থাকে। কিন্তু কি হয় বলো তো, বিছানায় শোয়াটা তো হয়ে যায়, মানে শুয়ে তো পড়লাম, বসে থাকা থেকে টানা বসে আছি, কাজ করছি, তো বডিটা না রিল্যাক্স মুডে চলে যায়। তো শুয়ে শুয়ে এডিটিংটা করছি, কিন্তু ঘুমানোর সময় দেখছি খুব খিদে পাচ্ছে আর একটু কষ্টও হচ্ছে। তো আমি কি করছি, একটা করে খেজুর খেয়ে নিচ্ছি, একটা খেজুর শোয়ার আগে খেয়ে নিচ্ছি। সারা রাত্রির বডিটাও ময়েশ্চার থাকছে। কারণ এখানে মারাত্মক ড্রাইনেস, মারাত্মক ড্রাই ওয়েদার। তো যাই হোক, চলো আজকে এইটুকু কথা বললাম, আবার পরের দিন আসবো, বক বক করবো। বাই।